নাম বলুন আপনার, মাসুদা বেগম, বয়স বলুন। 39। বিচ্ছেদ ক্রিয়া পরপর দুইবার করার চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা তৈরি হচ্ছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আর যেখানে থাকা হয় সে বাসস্থানে জিনেরও চক্কর রয়েছে, সুলেমানি তন্ত্রের প্রভাব ও প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসেও আপনারা জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? একটা অপারেশনের যোগও রয়েছে আপনার। আচ্ছা, আমি যে সমস্যাটা নিয়ে এসেছি, আমি মুসলিম, আমার দ্বিতীয় বিয়ে, হিন্দু, আমার স্বামী হিন্দু। আমি তো বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, আমি বললাম না? হ্যাঁ। আমি কেউ বিচ্ছেদ মানে বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ। ঠিক আছে? আর আপনাকে ক্ষতি করা রয়েছে, প্রেতের ঝপটটাও লাগে, আর জিনেরও চক্কর রয়েছে, যেখানে যেই বাসস্থানে থাকেন তার উপর দিয়ে জিন পাঠানো হয়, জিন উড়েও যায়। বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পেরেছি। হ্যাঁ, মুসলিম, কিন্তু আমার বড় হওয়াটা হিন্দু কালচারে, তো আমাদের ওপরে শুনেছি যে মেয়েটি থাকে, তো ওরই ঘরে নাকি এইসবগুলো হয়, ওর ঘরে হয়। তো আমার এতদিন কোনো সমস্যা ছিল না, প্রেম করে বিয়ে। তো হাজবেন্ডের কিছু বাইরে কার্যকলাপে, কিছু মানে বাজে কার্যকলাপে তো ধরা পড়ার পরে মানে আমার মানসিক অবস্থা একদমভাবে ভেঙে পড়েছে। তো সেখান থেকে দেখুন, আপনার তো 3টে বিবাহের যোগ রয়েছে। আচ্ছা, যেটা সত্য আমি সেটাই বলছি, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তবে বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। বর্তমানে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা আর ডিপ্রেশনে ভুগবেন, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, সেটা কিছুটা প্রেতের কারণেও হচ্ছে। আর উপরে জিন উড়ে যায়, কি বললাম? জিন উড়ে যায়, সে কারণেও আপনাদের বাস্তুতে সমস্যা হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বেলঘড়িয়া রথতলা থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমার বাবার বাড়ি। হাজবেন্ডের নাম বলুন। 33। ধরে দেখো তো। আপনার নাম বলুন। মাসুদা বেগম। মাসুদা বেগম, বয়স বলুন। 39। 39। অন্য ডিভোর্সের যোগ, কাটাকাটি হয়ে যাবে, অন্যদিকে এগোচ্ছে উনি। অন্যদিকে এগোচ্ছে। আপনি তো হাতে নাতে ধরতেও পারবেন। আপনার কি অন্য কারোর সাথে মাঝে হয়েছিল কিছু? একটা অন্য পুরুষ দেখাচ্ছে। পুরুষ দেখাচ্ছে, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু এসেছে, তাই তো? তার সাথে আপনি ঘনিষ্ঠ মানে হচ্ছিলেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? সেটা তো আপনি জানেনও। সেটা ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন, তাই কি না? ঠিক আছে। তবে আপনার তো 3টে বিবাহের যোগ, যেটা বাবা প্রথমেই আমাকে বলে দিয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে। তবে যদি আপনি এই হাজবেন্ডকে খুব ভালোবাসি, এনাকে ছেড়ে আমি মানে কিছু চিন্তা করতে পারছি না। তাহলে অন্যদিকে মন যাচ্ছে কেন? অন্যদিকে তো মন যাওয়ার কথা না। যদি কারোর প্রতি ভালোবাসা অটুট থাকে, তাই না? তাহলে অন্যদিকে মন যাবে কেন? আমার দিক থেকে হচ্ছে না, হাজবেন্ডের। দেখুন, এক হাতে তালি বাজে না। আমি যেটা পরামর্শ দেবো, সৎ পরামর্শ দেবো, ঠিক আছে? আপনাকে নিজেকেও তো ঠিক থাকতে হবে, তাই কি না? আপনি ওনার অর্ধাঙ্গিনী, একে অপরকে নিয়ে সংসার। তাহলে আপনিও যদি ঠিক না থাকেন, তাহলে কোনোদিনও আপনার সংসার তো তৈরি হতে পারে না। তো আপনাকেও ঠিক থাকতে হবে, তাই না? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। নিজেদের বাড়ি তো, যেখানে থাকা হয়? আমার নিজেদের বাড়ি, আমার স্বামী ভাড়া বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলো তোমার, বয়স বলো। বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। লাস্ট 10 বছর ধরে জানতে যেত বড় ক্ষতি 6 থেকে 7 বছর ধরে চালানোর চেষ্টা করা হয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, নার্ভের সমস্যাও তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মাথায় ও চোখে সমস্যা তৈরি হচ্ছে, রেটিনা ও কর্নেতেও সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করাও রয়েছে, এরকম দেখতে পাচ্ছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে তোমার? বলো। আর প্রেসার বেড়ে যায়? 18 বছর বয়স থেকে বাবা। সিস্টোলিক কত থাকে? 140। 140। আর নিচে থাকে 70। আচ্ছা, মানে 140 আর নিচে থাকে 60-70।
আমি কি বললাম শুনেছেন? কতদিন ধরে ক্ষতি করা হচ্ছে? 10 বছর ধরে জানতে যায়, বড় ক্ষতি 6-7 বছর ধরে করা হচ্ছে। ঠিক বললাম কি না? একদম সবই ঠিক বাবা। ঠিক আছে, ওর মধ্যে সবসময় হাইপার টেনশন কাজ করে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, আমার দ্বারা হবে না, ধরপর ভাব, রাত্রিবেলা ঘুম হবে না, বেচানি ভাব কাজ করে। মানে কি পড়াশোনা ছেড়ে দিল, পড়বো না তো তো সেটা তো আমি বললামই। আমি পড়তো না বাবা, কি বলবো যে কিছু বলার তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? প্রত্যেকটাই। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার নাম বলুন, বয়স কত? শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেঝেতে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার, একটা ছেলে দেখাচ্ছে, হ্যাঁ আপনি কি তার সাথে এগোতে চাইছেন? তার সাথে 16 আনা যোগ নেই কিন্তু বলছে বাবা। কে হয় আপনার? মেয়ে হয়। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন 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 বলুন, তাড়াতাড়ি বলুন। আমি তো বলে দিলাম তার সাথে যোগ নেই। ছেলেটার নাম কি আছে? বয়স কত? ধরে দেখো বেশ। তোমার নাম বলো আরেকবার। বয়স কত? পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে, বেশি ঘনিষ্ঠ হতে না বলছে বাবা। অনেকটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ 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 ওর কিন্তু হবে না, কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ও তো ক্ষতি করা হয়েছে, তো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখাচ্ছে। অপারেশনের যোগও রয়েছে, এরকম দেখাচ্ছে। পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অব্দিও ঠিক দেখাচ্ছে না। নার্ভের সমস্যাও, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হতে পারে কিন্তু। 12 বছর ধরে উনি এই ওষুধ খাচ্ছেন, হঠাৎ করে দিদা মারা যাওয়ার পর থেকে বলছে আমি আর ওষুধ খাবো না। কিসের ওষুধ খাচ্ছেন? ওটাই জিজ্ঞাসা করছি আমি, কারণ আমি দেখতে পাচ্ছি ওনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওনার অনেকদিন ধরে ক্ষতি চালানো হয়েছে ওনার উপর। তো এখন মানে মানুষকে দেখলে খুব সন্দেহজনকভাবে তাকায়, আমাদের ছাড়া আস্তে আস্তে কিন্তু বদ্ধ পাগল হয়ে যাবে উনি, এরকমই দেখাচ্ছে। তো তাকেই সন্দেহ করছে, মারতে যাচ্ছে, মানে বলছে যে মেরে ফেলবো, আমি বধ করে দেবো, এরকম ধরনের। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? না, আমার শরীরের দিক থেকে আমার শরীরে কোনো কিছু আছে কি? ওটা তো আমি বললাম তো, যেটা বলার। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, কর্মের দিকটাও ঠিক দেখাচ্ছে না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছে কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। আচ্ছা, আপনার বয়স কত? আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুরও হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 S2 S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ওভারিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। একটা অপারেশনের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন, আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা মেয়ে বা মহিলার মাধ্যমে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমারটা বলুন? আগে আপনি বলুন। আমার তো বাবা সব রকম সমস্যা ঠিক বলেছেন, একদম সব ঠিক। আমার একটা অপারেশন হয়েছে এই আজকে 1 মাস 10 দিন। কি অপারেশন হয়েছে? হয়েছে ওই যে কি একটা ভিতরে নষ্ট হয়েছিল, সেটাকে পাম্প দিয়ে ওরা ঠিক করেছে হাড়ে। আচ্ছা, হ্যাঁ এইটা ঠিক হয়েছে। আর আমি এসেছি বোনের ছেলেকে নিয়ে। বলুন।
রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না, টেনশন ঘুমোতে। ওটা তো বললাম মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, আমি সেটা বললাম তো। আমি ওর কথাটা বলবো। হ্যাঁ বলুন। ওর কথাটা আমি জানি তো, আমার সামনেই থাকে, আমার নিজের। হ্যাঁ বলুন বলুন। ওর একবার বিয়ে হয়েছিল, ও নিজেই দেখে শুনে বিয়ে করেছিল, আমরাও সাথ দিয়েছি। তারপরে সেই বউ ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সেই বউ ডিভোর্স দিয়ে চলে গেছে, ওই ডিভোর্স দিয়েছে, মেয়ে দিয়েছে, ও দেয়নি। তারপরে থেকে ও ডিভোর্স দেওয়া চলে যাওয়ার পর থেকে ও বাবা একদম নষ্ট হয়ে গেছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। সব ঠিক বলেছেন, ঠিক বলেছে বাবা, সব ঠিক। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, এরা কিছু জিজ্ঞাসা করেনি তো, বলুন তো কি সমস্যা। না বাবা না, যেগুলো বললাম মিলেছে তো বলুন। জয় শিবধাম। বলে দিচ্ছে কি করতে, ধাম তো কৃপা হবে, ঠিক আছে, তবে বাধা কাটাতে হবে, না হলে সমস্যা আরও বাড়বে। এটা দেখতে পাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, ঠিক আছে, 2 থেকে 3টে বিবাহেরও যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে, ঠিক আছে, তবে যে চলে গেছে তার সাথে আর কোনো রকম যোগ নেই, পুরোপুরি কাটাকাটি। কিছু করেনি তো, ওই ওর মাথাটা না জানতে যায়, কিন্তু সেরকম কিছু ক্ষতি করেনি, জানতে যায়, ঠিক আছে। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ও তো এখন অন্য পুরুষের সাথে দেখাচ্ছে, আপনি যার কথা বলছেন এখন অন্য পুরুষের সাথে দেখাচ্ছে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। জিতেন্দ্র সাউ, বয়স বলুন। বয়স 16 বছর। পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, অধ্যত্ত বোধ হয়ে যাবে, কারোর কথা শুনবে না, মুখে মুখে তর্কও করবে, ও কিন্তু ফেসে যাবে বলছে বাবা, এমনকি নেশাবানেও জড়াতে পারে, এরকম। আর মনে নেগেটিভ চিন্তা আছে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হতে পারে। কি সমস্যা হচ্ছে? স্কুলে যেতে চাইছে না, এই বছর মাধ্যমিক দেবে, পড়াশোনা ছেড়ে দেবে বলছে বাবা। খালি বলে পড়াশোনা করবো না, এই আজকে স্কুলে গেছে, সপ্তাহে একদিন যায়। আমি ঠিক বললাম কি না? সব ঠিক। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা রুগী থেকে আসছি, ওই তেগুরপাড়। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুকে দেখেছি। নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন। পিউ রয়। বয়স বলুন। বয়স 27, 26। বলুন আপনার নাম বলুন। বয়স বলুন। 28। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, একবার বিচ্ছেদ ক্রিয়া, 2বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ আপনারও রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ একদমই হবে না। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান কিছু করা হয়, ক্যান্সারের যোগ রয়েছে, কিন্তু বলছে বাবা পারলে কমিয়ে দেবেন, না হলে বন্ধ করে দেবেন। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছিল বলছে বাবা মাঝখানে, কিন্তু লাভ সেরকম হয়নি, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি প্রথমে বলি, আমি ইউটিউব দেখে, ফেসবুক দেখে বাবা 16 সোমবার পূরণ করেছি। মানে এর বাড়ি থেকে কিছুতেই আমাদের রিলেশনটা মেনে নিচ্ছিল না, মানে দুজনে চেষ্টা করেছিলাম যে যে কোনো প্রকারে বিচ্ছেদ ক্রিয়া করাও রেখেছে, কিন্তু একজন মহিলা দেখাচ্ছে এর পিছনে যুক্ত রয়েছে। যে করব। কতদিন বিয়ে হয়েছে? এই 1 বছর 3 মাস মতো হবে। সন্তানাদি হয়েছে কোনো? না, এখনো চেষ্টা করিনি বাবা। পেট বন্ধন করে রেখেছে আপনাকে, ঠিক আছে, সন্তানাদি নষ্টের যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। সোমবার করে যেদিন পূর্ণ হয়েছে সেদিন মানে ওর সাথে আমার রেজিস্ট্রি হয়েছে। বাবা কি যা চেয়েছিস সব। হ্যাঁ, আমি শুধু এটাই চাই, মানে আমার কি দোষ যে আমার শ্বশুর বাড়ি থেকে এখনো মেনে নিল না। এখনো মেনে নেয়নি? আমি তো বলেই দিলাম হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করছে, বললাম কি না, ঠিক আছে। বিচ্ছেদ ক্রিয়া করেছে, মানে কাটাকাটি করিয়ে দেবে আপনাদেরকে, থাকতে দেবে না একসাথে। ঠিক আছে, কৃপা হয়ে যাবে, বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার কোনো প্রশ্ন আছে? কাজকর্ম ওটা তো আমি বলেই দিলাম যে কর্মবন্ধন করা রয়েছে, যত্র হয় তত্র ব্যয়, উপায় করুন, কৃপা হবে, চিন্তার বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আসছি সিঙ্গুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? না, ভাড়া বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। কি নাম আছে আপনার? সঙ্গীতা রায়। বয়স বলুন। আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে।
শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা। গর্ভাশয় জরায়ুটারে সমস্যা তৈরি হচ্ছে, পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্র সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে, হাঁটাচলা করতেও পারবেন না। একটা অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 ঘাটতি করছে। একটা অ্যাক্সিডেন্টের অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। সব শরীরে গলব্লাডার থেকে একাধিক অপারেশনের যোগ, আপনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হয়ে যাবে পরবর্তীকালে, এমনও যোগ রয়েছে। অপারেশন হওয়ার পর থেকে ওভারি অপারেশন থেকে শরীরের রক্ত সব শুকিয়ে গিয়ে শরীরের জল হয়েছে পুরো শরীরে। পাটা তো খোলা কমেছে এখন ওষুধের দ্বারায়। এখন ওষুধ চলছে বাথরুমের সাহায্যে। আপনার কি সিস্টার টিউমার হয়েছিল? ঠিক বলছি কিনা আগে বলুন। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। আরেকটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ডাক্তার বলছে মাস্ক দিতে, ঘুমের সাহায্যে একটা কি পরীক্ষা করবে, ওই একটা পরীক্ষা করা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনি চেয়ারে বসতে পারবেন? চেয়ারে বসতে পারবেন আপনি? বলে দিচ্ছি আপনার একটা ক্রিয়া করাতে হবে, আমি বলে দিচ্ছি। ওটা নার্ভের কারণে, ওটা নার্ভের কারণে, প্রেতের কারণে। শোনেন প্রেত, আমার কথাটা শোনেন, ডাক্তার অনেক চিকিৎসা করে নিয়েছেন, ঠিক আছে? প্রেত থাকলে ডাক্তার কাটাতে পারে না, বুঝতে পেরেছেন? আপনার প্রেত বুকে বসে, মাথায় বসে, নাভির নিচে বসে। একদিন দুদিন ধরে না, 15 থেকে 20 বছর ধরে ক্ষতি করা হয়েছে আপনাকে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কৃপা হবে, তবে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে, নাহলে সম্পূর্ণ বিছানার শয্যাশায়ী হয়ে যাবেন আপনি, ঠিক আছে? বলে দিচ্ছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয় আমার মাসি, বড় মাসি বাসা থেকে এসেছিল ছেলেদের। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, আমাদের নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা। আপনার নাম বলুন। রাজিয়া খাতুন বিবি। বয়স কত? পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রেতের ঝপটটা লাগে, জিনেরও চক্র রয়েছে, সুলেমানি তন্ত্রের প্রভাব ও প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। আয় উন্নতিও পড়ে যাবে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বিয়ে হয়েছিল, সেখানে তো হচ্ছে কেস কামলায় হচ্ছে, আর ওই দাদার জন্য এসেছিল, মানে দাদারও বউ চলে গেছে, আমারও হচ্ছে বিয়ে হয়েছিল, সেখান থেকে মানে কেস কামলাতেই চলে গেছে। যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? টাকি। নিজেদের বাড়ি ওখানে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। জয়া রায়ের বয়স কত? কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, লিভার কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, বাঁ চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে, আপনার অন্ধত্ব যোগ রয়েছে আর অপারেশনের যোগও রয়েছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে বলছে বাবা। কোনো প্রশ্ন আছে আপনার? বলছি যে একবার অপারেশন হয়েছে। কি কোন চোখ অপারেশন? আমি ঠিক বললাম কি না? বা চোখের রেটিনা ও কর্নিয়াতে সমস্যা, অন্ধত্ব যোগ দেখাচ্ছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আগে তো ক্রিয়াটা করান, আমি বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শিয়ালদা থেকে। বলে দিন আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, বর্তমানে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে।
বিচ্ছেদ ক্রিয়া 3 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আয় উন্নতিও পড়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ বেশি পরিমাণে বাড়বে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার সাথে আমার স্বামীর সম্পর্ক একদম ভালো না। আমি কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 বার, 1 বার না, 2 বার না, 3 বার। অনেক জায়গায় গেছি, আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, একটা মহিলা ক্ষতি করে রেখেছে বলছে বাবা। ঠিক আছে, তা আপনি কি চাইছেন সেটা বলুন। আমি চাইছি যে মানে ওই মেয়েটা যেন ওর জীবন থেকে যায়, না চলে যায়, জীবনে কোনোদিনই শান্তি আসবে না। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। 40। আপনার নাম বলুন। ডালিয়াবাগ। বয়স বলুন। 40। উন্নতি বছর যোগদান ওইদিকে এগোতে চাইছে, ওইদিকে এগোতে চাইছে, তো মহিলা ক্ষতি করেই রেখেছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আর আপনার থেকে পুরোপুরি বিরূপ বিমুখ হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে। আপনাকে তো সহ্যও করতে পারেন এখন ঠিকঠাক, আপনি যা বলবেন তার বিপরীতমুখী কথাবার্তা বলবে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আপনার বৌমা হয়? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। সে জমি আপনার নিয়ে রেখে দিয়েছিল, কতদিন ধরে নিয়ে রেখেছিল? 35 বছর নিয়ে রেখেছিল। আর আপনি কতদিন আগে এসেছিলেন এর আগে ধামে? আনুমানিক বলুন, কতদিন আগে হবে? 5-6 মাস। 5-6 মাস আগে। তা এখান থেকে যা যা বলা হয়েছিল সেগুলো করেছিলেন আপনি? করার পরে কৃপা হয়েছে। এখন কি ওটা আপনাদের নামে হয়েছে, আপনার নামে হয়েছে? আমার নামে এসে জল দিয়েছিলেন। না না, জমিটা কি আপনার নামে? জমিটা হয়ে গিয়ে বিক্রি করা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞাসা করছি। হয়ে গিয়ে সেটা আবার বিক্রিও করে দিয়েছেন, তা কৃপা পাচ্ছেন কি পাচ্ছেন না? বলুন জয় শিবধাম। হ্যাঁ, আরো কৃপা হবে। বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। পরপর 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন পুরুষও দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করতে পারে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি বলুন আগে কি সমস্যা নিয়ে আসছেন? আমার শরীরটা মানে কিছুতেই ভালো লাগে না, মানে মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে থাকে। প্রেত রয়েছে আপনার সাথে, প্রেতের ঝপটটা লাগে, ভয় লাগে। আর নাভির পেটের কাছে মাঝে সাঝে খুব ব্যথা হয়, চিনচিন ধরে। আর আমার যেহেতু ছেলে সিজার, আমার সেলাই জায়গাগুলো উঠলে ব্যথা করতে থাকে, মাথা ঘোরায়, কাজে মন কাজ করে কাজে মন বসে না, শুধু দুর্বল লাগে সারা। কতদিন ধরে চলছে এরকম? এটা প্রায় 1-2 বছর ধরেই হচ্ছে, বেশি হবে। বলে দিচ্ছি কি করতে, দাম থেকে কৃপা হবে। আর বিচ্ছেদ ক্রিয়াও করা আছে, কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তিও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা কালকে উকিলের কাছে গেছিলাম ডিভোর্সের জন্য, দুজনে মিউচুয়াল ডিভোর্সের জন্য। আমি সেটা বললাম কি না? হ্যাঁ, এত অশান্তি হচ্ছে দুজনের মধ্যে, মানে ও খুবই ভুল বুঝছে যেটা আপনি বললেন বাবা। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি আপনার এখানে আসার জন্য, কিন্তু মানে ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা আমি সংসারটা করতে চাইছি। সংসার করতে চাইছেন? কি কারণে ভেঙে পড়ছে বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে দেখি অনেক বছর ধরে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। মামুন রায়। বয়স? সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়। প্রথমে বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে, ব্যাক পেনও বৃদ্ধি পাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন আপনি? কি খান? পান খান। ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পারলে কমিয়ে দেবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রেত রয়েছে আপনার, প্রেতের ঝপটটা লাগে আপনার। একবার ভয় পেয়েছি, কিন্তু আমার বাড়িতে আমার একজন মানে আছে, যিনি এসে দেখে গেছিল, তিনি বলেছিল আমার বাস্তু দোষ রয়েছে। আমি তো বললাম বাস্তুদোষ পিতৃদোষ রয়েছে আপনার। পিতৃর দোষ পাওয়া গেছিল, কিন্তু সে বলেছিল আমি বাড়িতে থাকি বলে যেন আমাকে প্রভাবটা বেশি পড়ে। আচ্ছা,
এবার এখন বিগত 3 মাস ধরে আমি একদমই অসুস্থ, আমি বিছানায়, আমি প্রচণ্ড খাটনিও লাগে না, আমি খাটতে পছন্দ করি, কিন্তু এখন আমি ইদানিং একদমই পারছি না। তো আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া করে দিয়েছে, তো আপনাকে তো ঘর সংসারও করতে দেবে না এরকম দেখাচ্ছে। আমার হাজবেন্ডের কোনো কথাই আমার ভালো লাগছে না। আমি ঠিক বলছি কিনা যেগুলো বললাম? হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, আমার শুধু আপনার কাছ থেকে একটা জিনিস জানার আছে যে এখন ক্ষতিটা আমার কার দ্বারাই হচ্ছে? আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব ওকে যেন একবার আসতে দিয়ে এই কথাটা কানে ফেলে দেওয়া হয়, কারণ ওকে ভিডিও দেখিয়ে দেবেন, ভিডিও এর জন্যই ছাড়া হয় ক্লিয়ার করার জন্য। আমি বলে দিচ্ছি কিন্তু না, আমি দুটোই বলেছি। প্রথমে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছিল আপনাকে, শোনেন, প্রথমে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছিল, তার পরবর্তীকালে আবার ক্ষতি হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চলছে। আর বিচ্ছেদ ক্রিয়া মানে পূর্ণ ডিভোর্সের যোগ, ঘর সংসার করতে পারবেন না এমন করে দিয়েছে। আর আপনার হাজব্যান্ডও আপনার থেকে বিমুখ হয়ে যাবে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন? নাম বলুন, আপনার নাম বলুন। অবিনাশ মার্কা। বয়স কত? 29। তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্যান্সার বলা হয়। নিশাবান করা হয়, নিশাবান করা হয়, কিন্তু ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে। কিন্তু বলছে বাবা পারলে একদম বন্ধ করে দেবেন। অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন, সেরকম লাভ হয়নি বলছে বাবা। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। বলুন। সমস্যা বলতে আমাদের বাড়িতে আর 3-4 বছর থেকে পুরো এই চলছে, সংঘাত চলছে। মানে আমাদের ফ্যামিলিটা ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, কারণ যে ভিটেটা দেখাচ্ছে সে ভিটেতে ক্ষতি করা রয়েছে, বুঝতে পেরেছেন? তার জেরে লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এবং ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ আরো বৃদ্ধি পাবে, এরকমই দেখাচ্ছে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন এটাই যে আমাদের যে আমার দাদা, আচ্ছা নিজের দাদা, আচ্ছা হ্যাঁ দাদা বিয়ে করেছে, হ্যাঁ তো আমাদের আমরা আগে বাবা মা আর আমরা দুজন 4 জন আমরা ছিলি আগে। বিয়ে করার পরে ঝগড়াঝাটি তো কিছু হয় না, কিন্তু ঝামেলা বেড়ে এটাই চলেছে যে আমরা বৌদিকে ঘরে আনার পরে এই যে বাবা 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 আর শরীরে ভরণ হতো, এরকম এরকম করে করে ঝামেলাটা বেড়ে এসেছে। আমরা তো সম্পূর্ণ সত্যি কি মিথ্যা সেই জিনিসটা জানি নাই। যেটুকুটা করে যাতে ছিল, আগে একটা গুরু ধরেছিল, সে গুরু যতটুকু কোনো তো দেয় নাই, গুরুকে কোনোদিন নিন্দা করতে নাই, কোনো কিছু দেয় নাই। কিন্তু বাবার প্রতিষ্ঠা করতে বলেছিল, বাবার লিঙ্গ প্রতিষ্ঠা করতে বলেছিল। লিঙ্গ প্রতিষ্ঠা করেছেন? লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল, তারপরে ওই গুরু ছেড়ে অন্য গুরুর কাছে যায়। ওইখানে ওই গুরু বলেছে না, তোমাদের বাবার যে প্রতিষ্ঠাটা করা হয়েছে যে জায়গাটা, ওই জায়গাটা ঠিক না। তখন জায়গাটা ঠিক না, তারপর অন্য জায়গা স্থানান্তরিত করেছেন। তারপরে ওইটাকে হ্যাঁ করেছে, ওটা করে দিয়েছে, কিন্তু ওটাও ক্যান্সেল হয়ে গেছে। ওটাকে বাবাটা তাড়া হয়েছে, পুরোপুরি তুলে দিয়েছেন বাবাকে? বাবাকে তোলা হয়ে গেছে, ওর জন্যই আপনাদের এই উপদ্রব। বাবাকে তোলা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওর জন্য এই জিনিসটা আমি কাকু বুঝাতে পারছি না। ওর জন্য আপনাদের বাড়িতে এই উপদ্রব। আর আপনি সংসারও করতে পারবেন না ঠিক মতো। আর এখন বৌদি আমার কাছে আছে, বুঝতে পেরেছেন? আপনার গন্ডগোল এই হবে। আপনার কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনার। ঠিক আছে, এখন আপনার সাথে থাকে। দেখুন এটার জন্য যে ভাবেন তাহলে কি অবস্থা, যে বাবাকে আমি যে হাত ছাড়া হয়েছি নিয়ে আসবো আবার, আমরা আবার চাইছি, কিন্তু কেউ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? পুরুলিয়া জেলা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব চ্যানেল। নিজেদের বাড়ি? আমরা দেখো যখন বাইরে গেছি বৌদিকে নিয়ে, আমরা যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি তো? এখন আপাতত আমরা বাইরে থেকে আসেছি, বাইরে থেকে। ওটা নিজেদের বাড়ি তো, ভাড়া থাকা হয় না তো? বলে দিচ্ছি।